হামজা চৌধুরী ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল দলে যোগ দিয়েছেন এবং তার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যতটুকু জানি যে আগামীকাল কিন্তু সৌমিত সোম তিনি বাংলাদেশ জাতীয় দলের সাথে যুক্ত হবেন এবং ফাহমিদুল ইতিমধ্যেই যোগ হয়েছেন এবং কিছুক্ষণ পূর্বে আমরা যেই প্রেস কনফারেন্সে যুক্ত হয়েছিলাম সেখানে বাংলাদেশের কোচ হাভিয়াল ক্যাব্রেরা এবং অধিনায়ক জামাল ভুঁইয়া তিনি যেটা আশাবাদ ব্যক্ত করলেন যে দুটি ম্যাচেই বাংলাদেশ জয় পাবে সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন এবং ভুটানের সাথে অবশ্যই কালকে জিততে হবে এবং সেই জয়টা হবে মূলত সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ সেই ম্যাচের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম সেখান থেকে হামজা চৌধুরী ইতিমধ্যেই কিন্তু যুক্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাথে এবং তার প্রস্তুতি দেখতে পাচ্ছে এবং দুইটি দলে মূলত ভাগ হয়ে ফুটবলাররা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। আপনারা হামজাকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের একটি জার্সি পরে তিনি কিন্তু দুই দলে ভাগ হয়ে যেই প্রস্তুতি সেই প্রস্তুতিতে অংশ নিয়েছেন এবং বাকি ফুটবলারদের দেখতে পাচ্ছেন তারেক কাজীকে দেখতে পাচ্ছি তিনি সাদা জার্সিতে তিনি অংশ নিয়েছেন। এছাড়াও বাকি যেসব ফুটবলাররা আছে তারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন এবং সেই প্রস্তুতির যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আগামী 10 তারিখ বাংলাদেশ দলের বহু প্রত্যাশিত ম্যাচ সিঙ্গাপুরের সাথে এবং সেই ম্যাচের পূর্বে আগামীকাল মূলত ভুটানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ এবং সেই ম্যাচকে উদ্দেশ্য করে সেই ম্যাচকে ঘিরেই কিন্তু আজকের এই প্রস্তুতি এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি ভারী বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয় দলের যে ফুটবলাররা আছে তারা কিন্তু প্রস্তুতি সারছে এবং বাংলাদেশের যারা দর্শক তাদের হামজা চৌধুরীর খেলা দেখবে সেই প্রত্যাশায় কিন্তু তারা অধীর আগ্রহে বসে আছে এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ আমরা দেখেছি সেই ম্যাচে বাংলাদেশ 0-0 ড্র করে এবং আগামীকালের যে ম্যাচ ভুটানের সাথে প্রস্তুতি ম্যাচ সেটি হবে সিঙ্গাপুরের সাথে ম্যাচের পূর্ব প্রস্তুতি। আমরা যদি আরেকটু জুম আউট করি সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মিতুল মার্মা আছেন এবং যে অতিরিক্ত যারা গোলরক্ষক আছেন তাদেরকে কিন্তু কোচ ঝালিয়ে নিচ্ছেন যারা বাংলাদেশ দলের বাজ পাখি বলা হয় সেই কোচদের কিন্তু সেই গোলরক্ষকদের কিন্তু দেখতে পাচ্ছি তাদের সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করছেন এবং দেখতে পাচ্ছেন যে কোচ একটি করে বল ছাড়ছে এবং গোলরক্ষক যিনি আছেন তিনি কিন্তু সেই বলটি ধরার চেষ্টা করছেন। মিতুল মার্মা তিনি কিন্তু একটি শট এই মুহূর্তে দিলেন এবং সেই শট দিয়ে যেই অতিরিক্ত গোলরক্ষক আছে তাকে ঝালিয়ে নিতে সহযোগিতা করছেন। আপনারা সরাসরি এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম থেকে এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের যে প্রস্তুতি আগামীকালের যে ম্যাচ বাংলাদেশ এবং ভুটান সেই ম্যাচকে কেন্দ্র করে এবং সেই প্রস্তুতি ম্যাচ মূলত আগামী 10 তারিখ যে ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার সেই ম্যাচটিকে ঘিরে এবং সেই ম্যাচটি বাংলাদেশ জয় পাবে এমনটাই প্রত্যাশা এবং কিছুক্ষণ আগে আমরা যে প্রেস কনফারেন্সে অংশ নিলাম সেখানে ভুটানের অধিনায়ক তিনি বলছিলেন যে বাংলাদেশ দল এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দল এবং বিশেষ করে মাঝমাঠ যদি আমরা চিন্তা করি মাঝমাঠে হামজা আছে সৌমিত সোম আছে ফাহমিদুল যদিও কিছুটা ফরওয়ার্ডে খেলবেন এমনটাই আমরা হয়তোবা জানতে পেরেছি। হামজা সৌমিত সোম এবং জামাল ভুঁইয়া অধিনায়ক তিনি আছেন সেই কম্বিনেশন ঘিরে বাংলাদেশ দলের মাঝমাঠ এখন কিন্তু দক্ষিণ এশিয়া শুধু না পুরো এশিয়ার মধ্যে অন্যতম একটি শক্তিশালী মাঝমাঠ এমনটাই ধরা যায় এবং ডিফেন্স লাইনও বেশ শক্তিশালী। বিশেষ করে হামজা চৌধুরীর খেলা আমরা দেখেছি ভারতের সাথে তিনি বেশ শক্ত একটি ওয়াল হিসেবে কাজ করে এবং আগামী 10 তারিখ সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটি হবে সেই ম্যাচটিতেও আমরা হয়তো বা হামজা চৌধুরীর সেই রকম কিছু খেলা আমরা দেখতে পাবো। দর্শক, এ ছিল বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম থেকে সর্বশেষ আপডেট।